আবারও কিন্তু আমি স্কুলে ভর্তি হয়েছি। তো তোমাদেরকে বললাম যে আমি স্কুলে ভর্তি হয়েছি আর আমি আসছি স্কুলে পরীক্ষা দিতে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি স্কুলে আসছি। তো স্কুলে কেন পরীক্ষা দিতে আসছি, কিসের উপলক্ষে, কিসের জন্য আর কি পরীক্ষা দিচ্ছি, তো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই বুঝতে হবে যে আমি কেন স্কুলে গিয়েছিলাম আর পরীক্ষার কথা কেন বললাম তোমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন তো শীতকাল আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে কিন্তু ছেলেও উঠে গেছে, ও বাইরে খেলতেছে। আর এদিকে আমি বিছানাটা ঠিক করতেছি। শীতের দিনে তো বিছানাটা করে পাহাড় পর্বত হয়ে থাকে। আর বিছানা না, সকালবেলা আমি যদি প্রথম বেলায় বিছানাটা যদি না গোছাই আমাকে ভাল লাগে না। প্রথম কাজ আমি বিছানা গোছাবো, তারপর সব কাজ করব। তো উঠেই কিন্তু এদিকে লেগে পড়েছি আমি বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা তো এক পাহাড় হয়ে আছে, তো পরিষ্কার করব, তারপর ছেলেকে কিন্তু খাওয়াবো। আর আজকে যেহেতু পরীক্ষা আছে, হ্যাঁ তোমাদের তো প্রথমেই বললাম যে আমি আবার স্কুলে ভর্তি হয়েছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে হবে। তো বললাম যে স্কুলে ভর্তি হয়েছি। স্কুলে ভর্তি হয়নি, বর্তমানে আমাদের চলছিল ভোকেশনালের পরীক্ষা। তো ভোকেশনালের পরীক্ষার জন্যই আমাদের স্কুলে যাওয়া হচ্ছে। আর 11 ভোকেশনাল, আবার 11 আমি ভর্তি হয়েছি, 11 পরীক্ষা দিচ্ছি। তো 11 তো আমার আগে হয়ে গেছে, তো এখন ভোকেশনালে 11টা দিচ্ছি আর কি। তো আজকে হলো 6টা পরীক্ষা আছে, তো আজকে হলো 4 নম্বর পরীক্ষা। এর আগের 3টা হয়ে গেছে, তো মানে আগের ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে তো বৃহস্পতিবার, আবার আজকে অনেক কাজও আছে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। তো দেখো সকাল সকাল কিন্তু এদিকে আমার আমার রুম পরিষ্কার করা শেষ। এদিকে একটু লেপা মোছা হচ্ছে, মোছামুছি হচ্ছে, কারণ আজকে তো বৃহস্পতিবার। আর রান্নাঘর তো মোছা হয়ই প্রত্যেক দিনেই প্রায়। তো যাই হোক, সকালবেলা কাজ ছেড়ে ছেলেকে কিন্তু এখন খাওয়াবো। ছেলেকে খাওয়ার জন্য এদিকে ছেলের খাবার তৈরি করবো, এদিকে আমিও কিছু খেয়ে নেব। তো যেহেতু পরীক্ষা আছে আর একটু সকাল সকাল মানে তাড়াহুড়ো করে কাজগুলো করতেছি। ছেলের জন্য এখন বানাচ্ছি সুজি। আর আমার ছেলে কিন্তু সুজিটা খেতে মানে খুবই পছন্দ করে আর কি। আমাকেও ভালো লাগে, ওর সঙ্গে সঙ্গে আমিও সুজিটা সকালবেলায় খেয়ে নিই। তো এখন সুজি রান্না করছি। তো রান্না করে তারপর কিন্তু আমি ওকে খাওয়াবো, বাবুকে খাওয়াই, আমি খেয়ে তারপর কিন্তু আমি চান করতে যাব। তো দেখো এদিকে কিন্তু আমি চান ধান করে একদম আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো আমি কমপ্লিট করে দিলাম। তো পুজো শেষ করে তারপর কিন্তু আমি কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম। তো আমার পুজো কিন্তু শেষ। আর বৃহস্পতিবার করে একটু যেহেতু ঘর চেঞ্জ করা হয়, তো মানে ভালো করে আর কি পুজোটা হয় আর কি। তো দেখো আমার কিন্তু পুজো শেষ। তো তারপর কিন্তু আমি রান্নাঘরে গেছিলাম। রান্না বসাই দিয়েছি ওদিকে অর্ধেক অলরেডি। তো রান্নাঘরে গেছিলাম। বৃহস্পতিবার করে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় আর ল্যাপা পোচা তো থাকেই, তো বৃহস্পতিবারে একটু কিন্তু চাপ হয়ে যায়, মানে কাজটা একটু বেশি থাকে। ল্যাপা মোচা থাকে, তার মধ্যে আবার ঠাকুর পূজার ঘর চেঞ্জ করা। তো মানে সবারই বাড়িতে তো এটা ঠাকুর বৃহস্পতিবার করে হয়ই প্রায়, মানে আমার বাবার বাড়ির ওদিকে তো সবাই প্রত্যেকটা বাড়িতেই বৃহস্পতিবার করে নিরামিষ খায়। তো আমিও কিন্তু এদিকে মানে এই বাড়িতে এসে বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া শিখে গেছি আর কি। আর তো দেখো তারপর কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি কিন্তু আসলাম পরীক্ষা দিতে। তো আমার ছেলে আমার পিছু ধরবে দেখে ওকে কিন্তু অনেক কিছু বলার পর তারপর ঘুম পাড়িয়ে তো তারপর আমি চলে আসলাম। তো আমি আসলাম আর আমার জার, আমি কিন্তু দুজনেই কিন্তু পরীক্ষা দিচ্ছি। তো দিদিভাই আর আমি কিন্তু আসলাম পরীক্ষা দিতে। আমি ওদের মানে পুকুর পাড় দিয়ে আসলাম, তোমরা হয়তো দেখলেই ভিডিওর মাধ্যমে যে মেন রাস্তা দিয়ে আসেনি, পুকুর পাড় দিয়ে আসছি। তো দেখো আমাদের কিন্তু পরীক্ষা শেষ অলরেডি। আসার পর আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা শেষ হয়েছে। আর এদিকে কিন্তু মানে আলাদা ক্লাসগুলোর ফাইনাল পরীক্ষা চলছে, মানে ফাইনাল। তো ওদেরও কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তারপর দেখো আমি কিন্তু বাড়ি আসলাম। আর এসেই আমার ছেলে আমাকে এদিকে এসে দেখে ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এসে আমাকে বলছে, মা কী নিয়ে আসছো? এর আগে 2 দিন আমি ওর জন্য ফ্রুটি নিয়ে এসেছি, মানে জুস ফ্রুটি নিয়ে এসেছি। ও ফ্রুটিটা খেতে ভীষণ ভালোবাসে। তো ফ্রুটি নিয়ে এসেছি, ও আসে দেখে ঘুম থেকে উঠে পড়েছে আর ফ্রুটি দেখেই খুবই খুশি। তো তারপর কিন্তু আমরা কিন্তু 2 জায়ে মিলে নিয়েছি এই যে ঝালবুট নিয়েছি দুইজনেই, মানে সেরকম একটা খাওয়া হয় না। তো তারপর দেখো নিয়ে এসে বাড়িতে খাচ্ছি। আর আমার ছেলেও চাচ্ছে, মানে ও
ঝাল দেখে তো খাইতে পারবে না, আর ওকে আমি দেইনি, আমি খেয়েছি। তো তারপর বিকেলবেলা সেরকম কোনো ভিডিও করিনি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর সবাই একটু কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা।